যা গুণের রথের পরীক্ষা দিন নাই এসে বেড়াতে আমি উল্টোপাল্টা করে নি হ্যাঁ কথা বলো না উল্টোপাল্টা করে নি রোল নম্বর 1 খাতা খাতুন রোল নম্বর 2 ঋতু কন্যা রোল নম্বর 3 মমি আক্তার সব কিছু নাম নি আবার কথা বাংলা রোল নম্বর 4 জামিয়া খাতুন রোল নম্বর 5 জিনিয়া ইসলাম জিনিয়া তুমি একবার দিকে আলো আসো না দাঁড়াও কিছু তো না দাঁড়াও জয় হইছে আচ্ছা ডাক্তার সে বলবে এই তুমি নতুন আসছো কথা কম বলো তোমাকে আমি কি করছি তোমার ক্লাস 5 এ তোমার শেষ হয়ে গেছে তোমারে আমি এখানে অ্যালাউ করছি ওখানে বসে থাকতে বলছি আড্ডা দিতে বলছি গল্প করতে বলছি রোল নম্বর 7 আরবি মুন্সি রোল নম্বর 8 অনন্যা খাতুন রোল নম্বর 9 সাথী খাতুন সাথী তো দেখলাম যে আলো চলে গেছে জান্নাতি খাতুন জান্নাতি ওয়াসিম রোল নম্বর 11 তামিম সরদার তামিম ওয়াসিম রোল নম্বর 12 মোহাম্মদ মঈন মঈন হয়ে যাবে আবু হুরায়রা রোল নম্বর 13 রোমান মোল্লা রোল নম্বর 14 জান্নাতি খাতুন রোল নম্বর 15 আলিফুল ইসলাম আলিফুল কি হইছে আবার রোল নম্বর 16 আয়েশা সিদ্দিকা রোল নম্বর 17 রায়হান শেখ তুমি নতুন আমাদের এখানে কি ভর্তি হবা কনফার্ম তুমি নাম এখনো লিখলাম না বইও এখনো দিলাম না গার্জিয়ান নিয়ে আসবা ঠিক আছে এরপর কথা বলে তুমি এই ক্লাসে ভর্তি হবা না ফোনে ভর্তি হবা এই সবাই সোজা হয়ে সামনের দিকে তাকাবে পিছনের দিকে তাকাবে গত দিনের যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষাতে এই খাতা এখন দিয়ে দেবো মার্ক সহ সবার কি এই খাতার পিছনে অভিভাবকের নাম আর মোবাইল নাম্বারটা লিখে নিয়ে আসবে ঠিক আছে হ্যাঁ আবার কত পরীক্ষা কত কি মার্ক পাইছো অবশ্যই দেখাবা আমরা এটা পাইছি প্রশ্ন তো আছে তোমাদের কাছে কোনটা আগের প্র্যাকটিস একসাথে দিব এখন এই রোল নম্বর নাম ঋতুকন্যা 30 মার্কের পরীক্ষায় পাই পেয়েছে আকাশ লামিয়া কই লামিয়াও 28 পাইছে রাধিকা খাতুন 30 থেকে 28 এই আজকে এই আর তো আমাদের প্রশ্ন একটা দিলে এবার মমি পেয়েছে মমিও 28 এখানে একটা কাহিনী সমুদ্র কোথায় পেয়েছে মমি কি করেছে কাহিনী করেছে এই দেখো এই মমি কোথা থেকে শুরু করেছে হ্যাঁ আপনারা এইভাবে এই পাশ থেকে শুরু করা উচিত না তুমি এইভাবে হ্যাঁ লিখে ভাবতে দেখি এরকম না লিখে আগে এরকম লিখে তো এই আর এগুলো এই যে দেখো এই যে মার্জিন করে এই খেয়াল করো আরেকটা জিনিস খেয়াল করো তোমরা এই যে মার্জিন তো দিছো এই মার্জিন পরে দাগ নাম্বার এই যে এরকম হবে না আমরা বাজারে দিই বলছি তোমাদের এই না রেন্ডি মানে কি যে ভুল করছিস সেই ভুল ঠিক করবা খেয়াল করো এই যে মনে করো খাতা এই যে খেয়াল করো এই মনে করো একটা খাতা একটা পৃষ্ঠা এখন তোমাকে কি তুমি এখানে দেখা গেল তুমি এখান থেকে মার্জিন টানছো এরকম মার্জিনটা টেনেছো না এখন তুমি 1 নং প্রশ্নের উত্তর লিখবা এখানে উপরে লিখবা 1 নং প্রশ্নের উত্তর কিংবা ওটা অঙ্ক যখন করবা তখন সমাধান এই যে লিখলা 1 নং প্রশ্নের উত্তর বা সমাধান এই যে এটা লিখলা না এখন 1 নম্বরের ক খ গ ঘ এই যে কথা বলি এটা ভালো করে দেখো তোমরা যদি বারবার এই ভুল করো তাহলে কিন্তু সেটা ভালো দেখাবে না এই যে এখন ক নম্বরের উত্তর দিবা ক
ক নাম্বারটা লিখলাম, এখানে উত্তর লিখলাম। গুণ করা থাকলে গুণ করে, ভাগ করা থাকলে ভাগ করে দিতে, ভাগ করে। এখন মনে করো যে 1 নং শেষ হয়ে গেল, ঠিক অনুরূপ আমি আবার চলে যাব 2 নং উত্তরে লিখবো, তাই না? 2 নং প্রশ্নের উত্তর খেয়াল করো, 2 নং প্রশ্নের উত্তর বা সমাধান দিবা, গণিতের বেলায় সমাধান দিবা। ঠিক আর এক কথায় প্রশ্ন উত্তর লিখবা, গণিত যখন সমাধান করবা তখন এটা সমাধান দিবা, মানে বড় প্রশ্নগুলো। প্রশ্নের উত্তর এই যে এটা লিখলাম, খেয়াল করো, লিখছো না? এখন 2 এর দেখো 2 এর ক এর 1, এখন মনে করো 3 এর উত্তর দিচ্ছ, তুমি নৈবেদ্যিক প্রশ্নের উত্তর দিচ্ছ। 2 এর ক, তারপরে আবার 2 এর ক চারটি অপশন, রোমান সংখ্যা দেয়া থাকে 1 2 3 4, সেটা ডিরেক্ট যদি বাংলায়ও দেয় তাহলে 4 নম্বরের উত্তর হলো ক এর 4, তাহলে 200 টাকা, মানে এরকমটা লিখে দিলে। তুমি রাফ করতে পারো, রাফ আকারে করতে পারো। এই তাহলে আমি এইটা কি বোঝাতে পারছি যে কিভাবে আমরা উত্তরপত্র লিখব, প্রত্যেকটা সাবজেক্টে এইভাবে চলে আসবে, ঠিক আছে? এখন ইংরেজি ক্ষেত্রে সেখানে ইংরেজি লিখবা, आंसर टू द क्वेश्चन नंबर 2, आंसर टू द क्वेश्चन नंबर 3, এরকম এবার কি বোঝাতে পারছি? আর এইখান থেকে এইখানে তার নাম্বার দেওয়া যাবে, এই যে অংশটা তুমি মার্জিনটা টানলে এখান থেকে এই পাশে দেওয়া যাবে না। এই যে দেখো, এই যে মমি যেটা করছে, মমি প্রথমেই এই যে এখান থেকে এরকম দিছে, আবার এখান থেকে দাগ নম্বর দিছে। এই ভুল যারা উপস্থিত আছো তা এই ভুল করা যাবে না, ঠিক আছে? এটা যেটা বলি সেটা সংশোধন করে দিবা, ওকে নাও। মমি পেয়েছে 28, এরপরে আছে রাবি মুন্সি কই, এই যে, আর শেষে আছে রাবি কত পাইছে 27, আর আলামিন মুন্সি আছে উনি পাইছে 19.5। না হাসি কি হলো, 19.5 হিসাবে ভুল ভালো করছো। এখানে একটা প্রশ্নের কথা বলি যে মানে চোর যদি চুরি করে তখন কিছু আলামত রেখে যায়। দেখো এই যে 3 নাম্বারে সে কি করেছে জানো? 3 নম্বরে এই কথা কম, এবার 250 এর ভাগ করেছে কত? 4 3 5 4 8, খেয়াল করো উনি এখানে ভাগ করতেছে। এটা আমি বলছি তোমাদের, ও যেটা করছে, যে ভুলটা করেছে, ওর এখানে উত্তর কিছু নাই, এখানে উত্তর ঠিক নাই, মানে আমি বাইরে গেছিলাম মনে হয় খাতা থেকে দেখে এখানে দিয়েছি তাড়াতাড়ি। এখন সে এইগুলো করে সে এখানে কোনো কিছু দিন নাই, আবার পরে 174 যোগ 5 মানে যেটা হবে 174 যোগ 1, এই 175 টি এগুলো আবার ঠিক মতো রাখছে। তাহলে কি যে এখানে করতেছে না, এখানে এটা করতেছে না, আর এখানে কোন ঠিক করে দিয়ে দিছে। আর মানে কি এটা কি ঠিক হইছে? এরকম করা যাবে? হ্যাঁ, তাহলে আরামিনের মান দিয়ে দাঁড়াইছে 19.5। আরে তোমাদের বলা হয়েছিল কি, প্রশ্নে বলা হয়েছিল কি যে কত কয়টা পিছনে যে কয়টা কি আছে তার থেকে একটা উত্তর দিতে বলা হয়েছিল না। প্রশ্নটা কই দেখো তো, প্রশ্নটা দেখো কই, দেখি প্রশ্নটা কই, এই প্রশ্নটা দেখো। এখানে আমাদের বলা হচ্ছিল নিচের 3 থেকে 7 প্রশ্নের মধ্যে আবার শোনো, 3 থেকে প্রশ্ন ঠিকমতো বলবা, বলতে কি চাইছে নিচের 3 থেকে 7 নম্বর প্রশ্নের মধ্যে এখানে কয়টা প্রশ্ন উত্তর দিতে বলছে? 4টি। এখানে দেয়া ছিল বোধহয় 5টা, তাই না? 1 2 3 4 5, 5টার ভিতরে 4টার উত্তর চাওয়া হয়েছে। এখন তোমরা অনেকেই সবগুলো করে ফেলছো, সবগুলো করে ফেললে তো এখন যা পরীক্ষা নিতে পারছে বেশি মার্ক পেয়ে যায়, ঠিক আছে? না আমি সবগুলো না, তোমার তো চাইছি প্রশ্ন করতে চাইছি। এটা তো তাই কাটবো না, এটা তো কাটছি এখানে পিছনে যে দুটো ভাগ করছি সেই দুটো এখানে মার্ক নেই, একটা হয়েছিল একটা হয়েছিল। তো আচ্ছা দেখে নাও, এটা 19.5 পাইছে আলামি, 19.5 20 থেকে আরো 1.5 বাকি। এই খেয়াল করে এটা গেল। এবার যারা বই পাওনি বা আপনি আর কতদিন যার বই নাও, 2টা করে বই নাও। তুমি কি বই পেয়েছিলে? বই পাওনি তোমরা যে কজন সে কজন নিয়ে নাও। এবার ভাই আর একটা বই পেয়েছি আবু হুরায়রা, আর আবু হুরায়রা তুমি ক্লাস করো না, ঠিক মতো স্কুলে একদিন আসলে আবার আসো না, প্রত্যেকদিন ক্লাস করতে হবে।
आप बंधु खाली শোনো এখানে সামনে বা এখানে ফাঁকা জায়গা আছে এখানে নাম নাম এবং মোবাইল নাম্বার দিও নাম এবং নামটা লিখে আসবা মোবাইল নাম্বার নাম আর মোবাইল নাম্বার মানে এই কথাটা অবশ্যই অবশ্যই দেখবে তুমিও তাই ও দুটাই তুমি পরীক্ষা দিও কেন তুমি আসছিল না আমি সবার কোশ্চেন করে রাখছি এই ছোট রয়েছে ওর সাথেই করবা না ওর রয়েছে বসে থাক এবারে এখন অঙ্ক এই বলটা দিতে হবে বলে দিতে বল দাও দিতে বল এখন বলার সময় এখন এই দুটো শেষ করো তাহলে পুরো ওটা নিয়ে রাখো ওটা পরে ক্লোজ করো আর পরীক্ষা যখন নেওয়া হয় সবাই জন্য আসে ঠিকঠাক হলো এবার আমরা পরের অধ্যায়ে চলে যাব পরের অধ্যায় কি ও তার ভিতর আরেকটা জিনিস তোমরা সূত্র দুই একটা ভুল করছো কেন সূত্র ভুল করছো কেন তোমরা দুই একটা সূত্রগুলো তো সবাই পারা উচিত ছিল যে ক্লাসে পড়ছো সব সবাই বই বের করো পৃষ্ঠা নাম্বার 12 তুমি রাজধানী বই পাও নাই ইংরেজি পাও নাই গণিত পেয়েছো ওটা নিয়ে আপনি বসেন আমি পরে দেখছি তুমি ইংরেজি বই নিছো না ইংরেজি বই নিছো তাহলে ইংরেজি দেওয়া হবে না যে বাংলা আর গণিত কিন্তু তোমার খাতা কই খাতা এনেছো ঠিক আছে তাহলে তোমরা পৃষ্ঠা নাম্বার 12 বের করো আমরা পরের অধ্যায়ে চলে যাই এখন পিছনের অধ্যায় নিয়ে আর কথা বলবো না পিছনের অধ্যায় পরে আবার দেখো পরে আবার দেখো চার কি এই সামনে সুজয় কাকা সুজয় কি বই ক্লাস হচ্ছে কোনটা আরে না তুমি কোন স্কুলে পড়তো দাঁড়াও স্টার্ট কোন স্কুলে পড়তো মডেল স্কুল এটা কোন ক্লাস চলতেছে এখানে কি লেখা তাহলে আবার ওটা জিজ্ঞেস করো না ওই যে দেখো ওই ওখানে লেখা আছে সেটা পার চার প্রক্রিয়া সম্পর্কে সমস্যা সেটা পার এই যে আরেকজন করে দেখা যাচ্ছে না এইখান থেকে কেন দাঁড়াও এইখান থেকেও দেখা যাচ্ছে এখন আমরা এই নতুন একটা অধ্যায়ে যাচ্ছি আমাদের অধ্যায় 3 এটা 3 অধ্যায়ের চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি এই চার প্রক্রিয়া কোনটা এই কথা বলো কেন সদাই ক্লাসরুমে কথা বলো বের করে দেবো কিন্তু বাইরে দিয়ে দাঁড় করে দেবো ক্লাসরুমে বিয়াদবি করবো না অভদ্র কোনো আচরণ করবো না সোজা বসো তাহলে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি সেই চার প্রক্রিয়া সম্পর্কিত মানে চারটা প্রক্রিয়া আছে সেই চারটা প্রক্রিয়া একটা হচ্ছে ভাগ একটা গুণ একটা যোগ একটা বিয়োগ এই চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাগুলির সমাধান করব এবার দেখো এখানে আমাদের বন্ধনী প্রথম বন্ধনী কি তোমরা চেনো সবাই প্রথম বন্ধনী দেখো আমি লিখতেছি দেখে নাও
কি জানো তোমরা? প্রথম বন্ধনীকে এভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে? যেটাকে ইংরেজি বলে ফার্স্ট ব্র্যাকেট। এটা কি লিখলাম আমি? প্রথম বন্ধনী। এবার দেখো দ্বিতীয় বন্ধনী। দ্বিতীয় বন্ধনীটা এরকম, এটা আমি দিলাম, এটা একটা দ্বিতীয় বন্ধনী, এটার নাম হচ্ছে তৃতীয় বন্ধনী। এটা হচ্ছে তৃতীয় বন্ধনী। তৃতীয় বন্ধনীটা কিরকম দেখো। তাহলে আমরা কি লিখলাম? চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি। এখন চারটা প্রক্রিয়া কি কি? প্রথমটা হচ্ছে কি? দ্বিতীয়টা কি? তৃতীয়টা কি? বিয়োগ। আমি কেন ভাগ আগে লিখলাম? আগে আমরা সাধারণত ভাগের কাজ আমাদের করতে হবে। ভাগের কাজ শেষ হয়ে গেলে আমরা করব গুণের কাজ। গুণের কাজ শেষ হয়ে গেলে আমরা করব যোগের কাজ, তারপরে করব বিয়োগের কাজ। এখানে আবার বন্ধনীরও ব্যবহার আছে। প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী। প্রথম বন্ধনী কি? এটা। দ্বিতীয় বন্ধনী কি রকম? এরকমটা। তৃতীয় বন্ধনী এই। এখন এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় বন্ধনী এগুলো কি তোমরা আগেও কি দেখছো? জি স্যার। ও পড়ে কি ছিল? জি। তো তাহলে কি এগুলো তোমাদের জানা আছে না? জি। তাহলে কি উপরে এখন লেখা লাগবে? আমরা শোনো, আমরা একটা কথা বলি। আমরা যখনই অঙ্ক, গাণিতিক অঙ্ক দেওয়া থাকবে, তখন আমরা আগে করব প্রথম বন্ধনীর কাজ। আগে প্রথম ব্র্যাকেটের ভিতরে যে কাজগুলো দেওয়া থাকবে আগে প্রথম বন্ধনীর কাজ করতে হবে, ঠিক আছে? তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী। এই কথা বলো করে সোজা বসো। আমি চোখে এরকম করছি না, সোজা বসো। আমি বলছি কি আগে আমরা কোন বন্ধনীর কাজ করব? প্রথম, তারপরে দ্বিতীয়, তারপর তৃতীয়। এখন প্রথম বন্ধনীর ভিতরে, দ্বিতীয় বন্ধনীর ভিতরে, তৃতীয় বন্ধনীর ভিতরে সংখ্যার কাজ থাকবে যোগ, বিয়োগ, গুণ, ভাগের। তাহলে এই বন্ধনীর ভিতরে প্রথমে যে কাজটা থাকবে সেটা কিসের? আমাদের করতে হবে কোনটা? আগে করতে হবে ভাগের কাজ। এই বন্ধনীর ভিতরে যে যা দেওয়া থাকবে আগে কিসের কাজ করতে হবে? ভাগ। তারপরে কিসের কাজ? গুণ। তারপরে কিসের কাজ? যোগ। তারপরে কিসের কাজ? বিয়োগ। তাহলে বন্ধনীর ভিতরে আমরা যে সমস্ত কাজ করব এই চারটা প্রক্রিয়া নিয়ে কাজ করব: ভাগ, গুণ, যোগ, বিয়োগ। সেই কাজগুলো প্রথমে করব আমরা ভাগে, তারপরে গুণের, তারপরে যোগ, তারপরে বিয়োগ। এরকম প্রথম বন্ধনীর ভিতরে যে কাজটা এইভাবে আগে আসবে সেই কাজটা আগে করব, ঠিক আছে? এটা কি মনে থাকবে? তাহলে আয়শা সিদ্দিকী দাঁড়াও, বলো আমরা কয়টা বন্ধনী কাজ করব এখানে গণিতের? তিনটা। সেই বন্ধনীগুলোর নাম কি? হ্যাঁ, তো প্রথম বন্ধনী কি চিনছো? চিনতে পারছো? এটা প্রথম বন্ধনী, এটা দ্বিতীয় বন্ধনী, এটা তৃতীয় বন্ধনী। ওকে, বসো, থ্যাংক ইউ। এখন রাবিনা, আলমিনা, আলমিনা, রাবিনা স্টপ। এই বন্ধনীর ভিতর আগে কার কার কোন প্রক্রিয়ার কাজ আগে করব? প্রথমে কার কাজ করব? বলো, তোমার ভয় পাওয়ার কিছু নাই। রাখি বলো, এই তুমি বলে দাও। ও বলো। আগে, তারপরে, তারপরে, তারপর। ওকে, ভেরি গুড। তাহলে আমরা কি সবাই কি বলতে পারবো? সবাই বলেন। তাহলে একসাথে বলো। প্রথমে আমরা কিসের কাজ করব? তারপরে আমরা কিসের কাজ করব? তারপরে কিসের কাজ? খেয়াল করো, কথা বলবো না, সবাই বলবে। এই কথা বলতে শুরু। তাহলে ঠিক আছে, আমি একটা অঙ্ক, আমি একটা অঙ্ক বইতে আছে যেটা, সেটা করতে চাই। তোমাদের একটু বন্ধনী এগুলো লিখতেছিলাম না, এগুলো তোমরা জানো বা এখন টাইম আছে। প্রথম বন্ধনী, তারপর আছে কত? যোগ 30। মানে কোন অঙ্ক হয়ে গেল? যোগ 30।
তোমাদের কাছে জিজ্ঞেস করে বুঝে বুঝে পড়তেছি, হ্যাঁ? তারপর তোমরা লিখবা, আগে থেকে লিখবা না। খেয়াল করো এবার আমি খেয়াল করো, লিখতে লেখা টাইপ করো। এখানে কি আছে 3 যোগ কত, এটা কি দ্বিতীয় বন্ধনী শুরু 14 বিয়োগ 10, দ্বিতীয় বন্ধনী শুরু, তারপরে এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট প্রথম বন্ধনী একটু দিয়ে বাদ পড়ে গেছে। এই যখনই তোমরা অঙ্ক তুলবা এই ধরনের অঙ্ক, তখন এই বন্ধনী সংখ্যা চিহ্ন ঠিকঠাক করে দেওয়া লাগবে, নাহলে কিন্তু যদি একটা বাদ পড়ে গেলে আবার সমস্যা হতে পারে। তারপর আছে কত 14 বিয়োগ 10 গুণ 20 বিয়োগ 15 প্রথম বন্ধনী যোগ 30 দ্বিতীয় বন্ধনী শেষ ভাগ 25 বিয়োগ 4। এখন দেখো এই অঙ্কটা আমি কিভাবে কি করি তোমরা ভালো করে লক্ষ্য করো। এদিকে খেয়াল করো, তুমি ওটা কি করছি? আমাদের প্রথমে কি কাজ ছিল, আমরা কোন বন্ধনীর কাজ করব আগে? তাহলে আমাদের এখানে যা যা আছে আমরা তাইটা লিখে যাই। 3 যোগ এই যে সেকেন্ড বন্ধনী থাকলো আমাদের। এখন 14 বিয়োগ 10, 14 থেকে বিয়োগ করো কত? 4 থাকলো। 14 থেকে 10 বিয়োগ করো, তাহলে কত থাকবে? 14 থেকে 10 চলে গেলে থাকলো 4। দেখো এখানে বিয়োগ প্রথম বন্ধনীর ভিতরে কাজ আমাদের করা হয়ে যাচ্ছে না? তাহলে এই যে আমরা 4 লিখলাম, দেখো এখানে দ্বিতীয় বন্ধনী থাকলো আর প্রথম বন্ধনী উঠে গেল। এবার এখানে গুণ চিহ্নটা দিলাম। এবার আছে কি প্রথম বন্ধনীর ভিতরে কত কি আছে? 20 বিয়োগ 15, 15 শেষ 20 বিয়োগ 15, 20 থেকে 15 চলে গেলে কত থাকবে? 5। এই যে লিখলাম 5। এখন দেখো আবার ওখানে চিহ্ন আছে যোগ চিহ্ন, সেটা রেখে দিলাম। তারপর সংখ্যা আছে 30, 30 দিয়ে দিলাম। এখানে দ্বিতীয় বন্ধনী, এখানে দ্বিতীয় বন্ধনী শেষ করে দিলাম। এরপরে আছে ভাগ কত? ভাগ 25। ভাগ 25 বিয়োগ 25 বিয়োগ 4। দেখো খেয়াল করো, এটা দেখো আমি কি করতেছি, আমি কিন্তু 25 তে 4 বিয়োগ করছি না, করছি না, করছি, কারণ আমাদের প্রথমে প্রথম বন্ধনীর কাজ শেষ করতে হবে। প্রথম বন্ধনীর কাজ শেষ হয়ে গেছে, এবার আমরা করব কি দ্বিতীয় বন্ধনীর কাজ। এখন দেখো 3 যোগ 4, এখানে দ্বিতীয় বন্ধনীর কাজ, দ্বিতীয় বন্ধনী কি এটা এই পর্যন্ত না, দ্বিতীয় বন্ধনী 4 গুণ 5, 4 5 কত? 20। সবাই করবে একসাথে। এখানে যোগ থাকলো 30। দেখো দ্বিতীয় বন্ধনী আমরা রেখে দিয়েছি। এখন পরে কি থাকলো? ভাগ 25 বিয়োগ 4। এখন খেয়াল করো, আমাদের কিন্তু এখন কি এর ভিতর কাজ কোনটা আগে হবে? দ্বিতীয় বন্ধনীর কাজ চলমান রয়েছে না? এই ওর নামটা কি জানো? ওর নামটা কি? আবি। তাহলে দেখো এখন আমরা দ্বিতীয় বন্ধনীর কি 20 যোগ 30 আছে, কত লিখবো? 20 আর 30 কত হবে? 50। এই যে আমরা লিখলাম 50। এখন এই যে ভাগ চিহ্ন দিয়ে দিলাম, ভাগ 25 বিয়োগ 4। দেখো এখন কি রকম, দেখো আমি 25 বিয়োগ 4, 25 থেকে বিয়োগ 4 করলে কিন্তু আমাদের উত্তর ভিন্ন কিছু আসলো। কিন্তু আমাদের কি কি কাজ করতে হবে? প্রথম বন্ধনীর কাজ আগে শেষ করতে হবে, তারপর দ্বিতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী, যদি থাকে তৃতীয় বন্ধনী। কিন্তু এই বন্ধনীর ভিতরে আগে যদি ভাগের কাজ থাকে, আগে ভাগের কাজ শেষ করতে হবে, তারপরে আসতে হবে গুণের কাজ, তারপরে বন্ধনীর ভিতরে যোগের কাজ, তারপর বিয়োগ। তাহলে দেখো এখন 3 যোগ, আমি কিন্তু 3 এর সাথে 50 কি যোগ করতেছি, যোগ করা যাবে না। এখন কি করব? 3 যোগ 50 ভাগ 25 বিয়োগ 4। এখানে কি করতে হবে? এখানে কি আগে কোনটার কাজ করতে হবে বলো? এর ভিতরে যোগ চিহ্ন আছে, ভাগ চিহ্ন আছে, বিয়োগ চিহ্ন আছে। আগে কিসের চিহ্ন, কোনটার চিহ্ন, কোনটার কাজ করতে হবে? হ্যাঁ, আগে কোনটার কাজ করতে হবে? যোগ বলছে থেকে যোগ করলে হবে না, আগে তো কি ভাগের কাজ। তাহলে এখানে আমাদের কি ভাগ কোনটা? ভাগ 25 আছে না? তার সাথে দেখো 50 এর সাথে 50 কে ভাগ করতে হবে 25 দ্বারা, তাহলে আমরা সেটুকু করব। এই আসবে না, কথা বলবে না, ভুল বলতেই পারে। এখন 50 কে যদি তুমি 2 দ্বারা ভাগ 25 দ্বারা ভাগ করো, 25 দিয়ে 2 ভাগ করো, এই দুটো বড় বড় কত বড় বড় এখানে তাহলে 25 দুগুণে কত?
তাহলে কি হচ্ছে এখানে আমরা ভাগ করব 25 ভাগ করলে কত পাচ্ছি 2 এখানে থাকবে বিয়োগ 4 এখন কি করব আগে কি বিয়োগ করব না আগে যোগ করব আগে আমাদের যোগ করতে হবে না আগে আগে তো যোগ আমি কি বললাম প্রথমে কি কাজ ভাগ তারপরে কি কাজ তারপরে কি কাজ তারপরে কি কাজ বিয়োগ মনে থাকবে এই কথা বললে আমি কথা বললে কিন্তু বের করে দিবানি এরপর আবার এত কথা বলবেন গল্প করতেছে আমি কথা বলছি আর আমি ওর সাথে গল্প করতেছি আরে তুমি শুধু বসো ওদিকে পিছনে তাকাও এখানে কি হাসতে আসছিস শুধু ক্লাসরুমে হাসাহাসি আরেকজনের সাথে পিছনে বেঞ্চের সাথে আরেকজনের সাথে কথা বলবে তাহলে 3 সাথে 2 যোগ করে কত হবে এই যে হলো 5 তারপরে বিয়োগ হবে কত 4 5 থেকে 4 চলে গেল কত 1 তাহলে আমরা এই অঙ্কটা থেকে কিছু কি বুঝতে পারলাম আমাদের প্রথমে কি কি স্টেপে কাজ করতে হবে প্রথমে আমরা দেখব যে বন্ধনী কয়টা আছে যদি প্রথম বন্ধনী থাকে আগে প্রথম বন্ধনীর কাজ করে নিতে হবে প্রথম বন্ধনীর কাজ শেষ হলে আমরা শুরু করব দ্বিতীয় বন্ধনীর কাজ দ্বিতীয় বন্ধনী শেষ হলে তৃতীয় বন্ধনী যদি থাকে তৃতীয় বন্ধনীর কাজ তৃতীয় বন্ধনী না থাকলে তৃতীয় বন্ধনী করা লাগবে না কিন্তু ভাই খেয়াল করো আবার কিন্তু আমাদের এই বন্ধনীর ভিতরের কাজ যে সমস্ত কাজ থাকবে প্রথমে আগে করতে হবে ভাগের কাজ তারপরে গুণের কাজ তারপর যোগের কাজ তারপর বিয়োগের কাজ এবার তোমরা আমরা দ্রুত তুলে নাও বেশি সময় লাগবে না স্যার এতে এই কাটটা কেউ করবে না এই দিবসে তো পাবি তোমার খাতা কই আমি এনেছো খাতা কই তাহলে চুপ করে বসে থাকো খাতা আনো না স্কুলে আসো খাতা আনো না এই দুটো তুলে ফেলো দুটো এই তুই ওর সাথে গল্প করছিস কেন করতে বললে দ্রুত শেষ হয়ে যাবে বইটা ব্যাগটা তারপরে পিছনে রাখো খাতার পরে তুলে দিলে আরো খারাপ দেখাবে বইটা এরকম রাখো বই পরে খাতা দিয়ে দেখা যায় আরে সবাই বলছি ছোট ছোট মানে বড় বড় খাতা কিন্তু সেই ছোট ছোট খাতা দিয়ে শুরু করছে তুমি ওরটা দেখছি না তুমি ওখানে বসে থাকো কথা বলবো না আমরা চুপ চলে যাও তোমাকে আমি শুধু আসছি আমি নাই যাও চলে যাও দরকার নেই আমি কিছু বলছি না এর কাছে শুনে নেই খালি খালি তোমার আজকে স্কুল ছিল না তোমার স্কুল যাও নি ক্লাস 6 এ পড়ো এখানে এসে বসে চারটা দিয়ে বসে ক্লাস আছে তারপর লাগছে না বলো না এই সবাই দুইটা করে কলম নিয়ে আসবা সবাই ব্যাগে দুইটা করে কলম মাথা একটা কলম কলমের তো আগুন না আরেকজনের কাছে নিয়ে আলো না নিজের সবসময় দুইটা করে কলম নিয়ে ব্যাগে ব্যাগে দিতে পারবে একটা অঙ্ক করতে একটু করতে 5 মিনিট শেষ হয়ে যায় একবার শেষ হয়ে তা দ্রুত রাখো না 5 মিনিটের কাজ যদি তোমরা 10 মিনিটে তোলো তাহলে এত দেরি হলে আমি পরের অঙ্ক যাব কখন যখন লিখতে বলি তখন দ্রুত শেষ করবো আর কথা বলবো না যারা শেষ করে ফেলছো তারা 13 নম্বরের 1 নম্বরের অঙ্কটা করো তো 13 এর 1
যাদের শেষ করা হয়েছে 13 এক করে ফেলো, হিসাব করি মানে সরি 13 এক বলছি মানে 13 পৃষ্ঠার এক বলছি এই শব্দ বুঝছি না। আর আমি তোমাকে বলছি কি কথা বলি কথা গ্রাহ্য হয় না, ক্লাসের ভিতরে ঢুকতে দিয়ে তো বিপদে পড়ছি। তুমিও কম বিয়ে করো না, এত কথা বলো না। এই যাও এই দুইজনে তোমরা চলে যাও, তোমাকে দেখা লাগবে যাও। এই তুমি দাঁড়াও, দাঁড়াও তুমি দাঁড়াও, হ্যাঁ তুমি দাঁড়াও। তুমি ইগোরি কারেঙ্গাতে কত সাল থেকে শেষ করছো? তোমরা আমার কথা শুনছো না, আমি ওর সাথে কথা বলছি, শেষ করো। আগের বছর কোন ক্লাসে পড়ছিলে? গত বছর কোন ক্লাসে পড়ছিলে? ভোরে। তাহলে এবার এখানে 5 ভর্তি হবে এরকম বিষয়টা এরকম। ওখানে কি পরীক্ষা দিছিলে? বার্ষিক পরীক্ষা দেওয়া হয়। রিডিং পড়তে পারো? রিডিং পড়া সম্পূর্ণ ভালো পারো না, তাই তো? ক্লাস 5 এ পড়ছিছো, ইগোরি কারেঙ্গা মডেলের মতো জায়গায় পড়ছিছো, সেখানে তুমি 1 2 3 দিয়ে ওখানে রেগুলার স্কুলে যাও নাই? হ্যাঁ? ক্লাস 1 এ 2 3 দিয়ে 1 2 তুমি রেগুলার স্টুডেন্ট ছিলে না? পড়ে না, আমি বলছি 1 আর 2 তে রেগুলার স্টুডেন্ট ছিলে না? তাহলে রিডিং পড়ার তো 1 2 যারা পাস করে, আর 2 তে যারা পাস করে 3 তে ওঠে, ওরা রিডিং করতে পারে। তুমি ইগোরি কারেঙ্গা মডেলের মতো জায়গায় স্টুডেন্ট হয়ে এখানে রিডিং করতে পারো না, এটা তো মানে বিরাট লজ্জার একটা বিষয়। আবু হুরায়রা সেও রিডিং এর সমস্যা।